মন্ত্রক বন্টনের যে সম্ভাবনা, যেটা নিয়ে এই মুহূর্তে জল্পনা রয়েছে যে কে কোন দপ্তরের দায়িত্ব পেতে পারেন। সেক্ষেত্রে অমিত শাহ, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল যারা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন দ্বিতীয় মন্ত্রিসভায়, তারা কি সেই দপ্তরের দায়িত্বেই থাকবেন নাকি তাদের দায়িত্ব অন্য কোনো মন্ত্রকের দায়িত্ব তারা পাবেন? যারা নতুন মুখ তারা কে কোন দপ্তরে পাবেন এবং শরিকদের যে দাবি দেওয়া সেগুলোও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। একেবারে আমরা রাজীবের কাছেই যাবো, এ নিয়ে কথা বলবো। রাজীব, এই সম্ভাব্য তালিকা এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে, কে কোন মন্ত্রক পেতে চলেছেন? না দেখো, এখনই সেটা জোর দিয়ে বলা বা অনুমান লাগানো ঠিক হবে না কে কোন মন্ত্রক পেতে চলেছেন। তবে কয়েকটি বিষয় সামনে এসেছে, সেটা তোমাকে জানিয়ে রাখি যে চারটি বিগ ফোর, চারটি বড় মন্ত্রক যেটি দেশ চালনার ক্ষেত্রে, সরকার চালনার ক্ষেত্রে, দেশের সুরক্ষার ক্ষেত্রে, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে, অর্থ ব্যবস্থার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে যে একেবারে সিসিএস বলা হয়, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তার মধ্যে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার মধ্যে থাকেন প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এই চার মন্ত্রক কিন্তু বিজেপি এবার নিজের কাছে রাখছে। গতবারের মতো, তার আগের মতো, অর্থাৎ 2014, 2019-এর মতোই এবারও এই বিগ ফোর নিজেদের কাছে রেখে এগোচ্ছে বিজেপি। শরিক দলগুলি কি পেতে চলেছে? শরিক দলগুলি পেতে চলেছে, শোনা যাচ্ছে গ্রামোন্নয়ন মন্ত্রক দাবি করেছেন, গ্রামোন্নয়ন মন্ত্রক এবং কৃষি মন্ত্রক, এই দুটি মন্ত্রক কার কাছে যাবে এখনই বলা যাচ্ছে না, কিন্তু শরিক দলগুলির কাছে যাবে। আবার সড়ক পরিবহন মন্ত্রক দাবি করেছেন টিডিপি বড় শরিক, তার হাতে 16টি আসন এবং তারা সমর্থন দিয়েছে এবং সমর্থন চালিয়ে যাবে, সেক্ষেত্রে তাদের দাবি মানতে হবে। সেক্ষেত্রে সড়ক পরিবহন যদি টিডিপিকে দিতে হয় তাহলে নীতিন গাডকারির মন্ত্রিত্ব চেঞ্জ হবে। এরকমভাবেই কিন্তু মন্ত্রিত্ব চেঞ্জ হওয়া। আবার গিরিরাজ সিং ছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী, গ্রামোন্নয়ন মন্ত্রক যদি নীতিশ কুমারকে দিতে হয় তাহলে সেই মন্ত্রক চেঞ্জ হবে। এরকমভাবেই বদল অদল কিন্তু হবে, অদল বদল হওয়ার সম্ভাবনা রয়েছে এই মন্ত্রকগুলি। তবে আরও 1-2 ঘন্টা পরে পুরো বিষয়টি সামনে চলে আসবে। আমরা জানি যে চিরাগ পাসওয়ান, জয়ন্ত চৌধুরী, আপনা দল, তারাও ছোট ছোট মন্ত্রিসভায় শরিকদের কোন কোন মন্ত্রক শরিকরা পাচ্ছেন সেদিকে খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে সরকার চলার ক্ষেত্রে শরিকদের সঙ্গে থাকাটা খুব দরকার, কারণ শরিকের উপরে নির্ভরশীল এবার এই সরকার। আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে জেপি নাড্ডা একটা খুব আলোচ্য বিষয় হয়ে উঠেছে, কারণ জেপি নাড্ডা মন্ত্রিসভায় থাকবেন, তিনি শপথ নিয়েছেন, অথচ জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে। বিজেপিতে আবার এক ব্যক্তি এক পদ নীতি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি তাহলে নতুন কেউ আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে? এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রাজীব এই নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। রাজীব, জেপি নাড্ডা যেহেতু তিনি সর্বভারতীয় সভাপতি, আবার তিনি মন্ত্রীও হচ্ছেন, বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি আছে, এটা সামনে রেখে নতুন কোনো মুখ এই চেয়ারে অন্য কেউ কি আসতে পারেন? কি খবর? দেখো, অন্য কেউ কাউকে আসতেই হবে, তার কারণ জেপি নাড্ডার কার্যকালের মেয়াদ জুন মাসের 30 তারিখে শেষ হওয়ার কথা। তার ইতিমধ্যেই একবার তার কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে। চলতি যে লোকসভা নির্বাচন গেল সব সদ্য সমাপ্ত, সেই নির্বাচনের জন্য বিজেপি তাদের বৈঠকে কার্যকারিণীর বৈঠকে এই সময়সীমা, তার কার্যকালের মেয়াদ বাড়িয়েছিল। সেক্ষেত্রে জেপি নাড্ডার পরবর্তীতে নতুন মুখকে আসতেই হবে। আবার আমরা বাংলায় দেখলাম যেমন সুকান্ত মজুমদার, তাকে মন্ত্রী করা হলো, তাহলে বাংলাতেও বদল করতে হবে। এখন সুকান্ত মজুমদারের জায়গায় কে, জেপি নাড্ডার জায়গায় কে, স্পষ্ট করে নির্দিষ্ট করে কিন্তু বলার সম্ভব নয়। তবে বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে এবং সম্ভাবনা রয়েছে, যদি একেবারে রাজনীতির হিসেব দেখা যায়, রাজনীতির অঙ্ক মেলানো যায়, তাহলে দেখা যাবে খুব গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ছিলেন মোদী সরকারের এবং সেই মন্ত্রীকে এবারে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়নি, তিনি জেতার পরেও। তার নাম অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুরকে কিন্তু মন্ত্রিসভা থেকে বাইরে রাখা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।